গদা লাঠি এবার একটু কম ঘোরান, এটা তো বলবো। হ্যাঁ, গদা লাঠি ঘোরান, উনি ওনার মজাতেই কাউকে এখন অব্দি মানে মাথায় মারেননি, তবে বলে দেন মাঝে মধ্যে গলায় পা, কত বয়সে বিয়ে, কি তার অতীত, কি তার বর্তমান। এখন এরা হচ্ছে, ইংরেজিতে একটা কথা আছে, এরা হচ্ছে মানে দু রকম, এক হচ্ছে ফ্রাস্ট্রেটেড, আরেকটাকে বলে, এরা হচ্ছে দুটোই। কারণ সে নিজের জীবনে হয় কোনো কাজ নেই, নইলে বিয়ে করার জন্য ওকে পাচ্ছে না, বা যাকে পেয়েছিল সে ছেড়ে চলে গেছে। পতঙ্গ আগাছা লোকজন এখনো মানসিকতার পরিবর্তন হয়নি, সেটা আমি মনে করি যে হওয়া উচিত। দিলীপ পরশুদিন থেকে যেই বিষয়টা সংবাদের শিরোনামে, দিলীপ ঘোষের বিয়ে, এই বিষয়ের ওপর কি বলবে? আমি খুব দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে দিলীপবাবুর উদ্দেশ্যে এবং ম্যাডামের উদ্দেশ্যে, আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু লোক মানে যারা করেছে তাদের উদ্দেশ্যে। প্রথমটা হচ্ছে যে খুবই ভালো, খুশি, অপ্রত্যাশিত। আমি তো খুবই ইয়াং মানে টু হিম, তো আমি তো কখনো ওনাকে যেভাবে দেখেছি, উনি আমার সাথে কখনো একটা বোধহয় কনক্লেভে দেখা হয়েছিল, হ্যাঁ, একটা বেসরকারি চ্যানেলের। বাদ বাকি আমার সঙ্গে কখনো সামনাসামনি দেখা হয়নি বা কথাবার্তার খুব বেশি সুযোগ হয়নি। তবে আমি যেভাবে ওনাকে দেখেছি, ওনার রাজনীতির যে স্টাইল, উনি আমাদের বিরোধী রাজনীতির শিবিরের লোক, কিন্তু যথেষ্ট ডাইনামিক, যথেষ্ট ক্যামেরা ফ্রেন্ডলি, যথেষ্ট ফটোজেনিক, হ্যাঁ, সুঠাম চেহারার মানুষ, ভালো বাংলার মানে রাজনীতিবিদ, ভালো হিন্দি বলতে পারেন, একেবারে উত্তর ভারতীয়দের মতো। সেটাও অত্যন্ত আমি মনে করি যে ন্যাশনাল লেভেলের ক্ষেত্রে খুব জরুরি বিষয় সেটা। ফলে অনেক গুণ আছে, গুণী মানুষ, পরিশ্রমী মানুষ। অন্য একটা দল করেন, আমাদের বিরোধী দল, কিন্তু তার নতুন এই জীবনের জন্য, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত জীবন, নতুন জীবনের জন্য আমি তাকে এবং ম্যাডামকে অনেক অনেক আমার পক্ষ থেকে শুভেচ্ছা, আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, আমাদের সকলের পক্ষ থেকে, আমরা যারা আছি ছাত্র যুব আমাদের জেনারেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, ওনার বিবাহিত জীবন সুখের হোক, রাজনীতি জীবনও সুখের হোক, বা কর্মজীবনও তিনি যেভাবে কর্মমুখর ডাইনামিক থাকেন সেরকম থাকুন। আর গদা লাঠি এবার একটু কম ঘোরান, এটা তো বলবো। হ্যাঁ, গদা লাঠি ঘোরান, উনি ওনার মজাতেই কাউকে এখন অব্দি মানে মাথায় মারেননি, তবে বলে দেন মাঝে মধ্যে যে গলায় পা তুলে দেবো, মেরে দেবো। এইগুলো আমার মনে হয় বৌদি একটু বোঝাবেন, হ্যাঁ, যে এইগুলো বলাটা ঠিক নয়। এমনি লাঠি ঘোরাটা তো মানে ভালোই, খারাপ না, এন্টারটেইনিং, তো এমনি ভালো। আর দ্বিতীয় বিষয় আমি আরেকটা বলতে চাই, সেটা হচ্ছে যে এইটা নিয়ে প্রচুর লোক উইশ করেছে, আপনারা দেখেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা রাজনীতির নিয়ম মেনে, সৌজন্য মেনে তিনি নিজেও শুভেচ্ছা জানিয়েছেন ইত্যাদি। এখন আমাদের সব নেতাই প্রায়, কুণালদা থেকে শুরু করে মদনদা থেকে শুরু করে সবাই উইশ করেছে, হ্যাঁ। কিন্তু আমি বলছি যে কিছু সংখ্যক, বিশেষ করে তাদের মধ্যে সিপিএমের সংখ্যাটা বেশি, হ্যাঁ, কিছু সংখ্যক লোক সোশ্যাল মিডিয়া এইসব নিয়ে, যে কত বয়সে বিয়ে, কি তার অতীত, কি তার বর্তমান, হ্যাঁ। এখন এরা হচ্ছে, ইংরেজিতে একটা কথা আছে, এরা হচ্ছে মানে দু রকম, এক হচ্ছে ফ্রাস্ট্রেটেড, আরেকটাকে বলা হচ্ছে পারভার্ট। এরা হচ্ছে এই দুটোই। কারণ এদের নিজের জীবনে হয় কোনো কাজ নেই, নইলে বিয়ে করার জন্য কাউকে পাচ্ছে না, বা যাকে পেয়েছিল সে ছেড়ে চলে গেছে। এখন সেই সব করে এখন লোকের ঘরে উকি দিচ্ছে, বা লোকের বলছে যে কেন, আরে ভাই, একটা লোক আজকে তো এটা কি মধ্যযুগীয় সমাজ, যে যাকে যার মনে হবে, দুজন লোকের যদি মনে হয় যে তারা একসঙ্গে থাকবেন, তারা বিয়ে, তাদের আগে যদি বিয়ে থাকে, আগে যদি কোনো বিয়ে না থাকে, আগে যদি তারা অবিবাহিত থাকেন, কিংবা আগে অন্য, হ্যাঁ, একজন আরেকজন চিটিং না করলেই হলো, মানে একটা বিয়ে করে আরেকটা বিয়ে করছে সেটা না করলেই হলো, কিন্তু তার বাদ বাকি তারা যদি মনে করেন তাদের একটা যৌথ জীবনের সিদ্ধান্ত নেন, সেটা সবসময় একটা শুভ খবর, সেটা একটা খুব মঙ্গল খবর। তো সেইখানটার মধ্যে অন্য লোকের এই সমস্ত, আমি মনে করি গাজোয়ারি, হ্যাঁ, একটা প্যাট্রিয়ার্কি বা পুরুষতন্ত্রের নিদর্শন, সেটাকে এখনও সিপিএম বহন করে চলেছে মূলত। তার সঙ্গে কিছু সোশ্যাল মিডিয়ার যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন, সবাই নয়, কিছু কিছু, তারাও এই সমস্ত করছেন। এই সমস্ত খুব কুরুচিপূর্ণ, এর আগেও বিভিন্ন ঘটনায় দেখা গেছে, যে ওই অভিনেতা দীপঙ্করদের ক্ষেত্রেও দেখা গেছে, বা কারোর একটা দেখবেন ওই বলিউড বা টলিউড বা আমাদের একটু পরিচিত মুখ, তাদের কারোর একটা বিবাহ বিচ্ছেদ বা বিয়ে, তার একটা ছবি এলেই নিচের কমেন্টগুলো দেখলে বোঝা যায় যে মানে সমাজে এই কীট পতঙ্গ আগাছা লোকজন এখনও মানসিকতার পরিবর্তন হয়নি। সেটা আমি মনে করি যে হওয়া উচিত। দিলীপবাবু আদ্যন্ত চেনা ছকের বাইরে গিয়ে যেভাবে একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, এবং শুধু সাহসী নয়, আমি মনে করি খুব ভালোবাসারও সিদ্ধান্ত, শুধু সাহস থেকে তো নেননি, তো ভালোবাসা থেকেও নিয়েছেন, সেটা আমি মনে করি অত্যন্ত কমেন্ডেবল, মানে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স। হ্যাঁ, আমি তাকে সাধুবাদই জানাবো, আমি অনেক অনেক শুভেচ্ছা জানাবো তাদেরকেও। ধন্যবাদ।